দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। দেখছেন খামারে বেশ কিছু গরু আছে, হয়তোবা কাল পরশুগুলো থাকবে না, চলে যাবে কোথাও। আর এখন যে গরুটি দেখছি আমরা, সেটি হচ্ছে সিঙ্গেল একটি গাভী গরু। এটার বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন? আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া। আচ্ছা, বেশ কিছু গরু আছে খামারে, হয়তো বা এগুলো নাও থাকতে পারে, এগুলা সব চলে যাবে। চলে যাবে জি, 7টা গরু, 7টা ডেলিভারি। সব তো হাই কোয়ালিটি জি গরু। জি সব ওনারা, আমি ওটা ভিডিও আপনাকে দিব একটু পরে দিব, কিন্তু আমরা যে গরুটা দেখছি সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরি, তাই তো? জি জি। তো এখন বলেন এই গরুটার গরুটা আপনি ভালো করে ভাষার ভিডিওটা দেন। আচ্ছা, ভালো করে ভাষার ভিডিওটা দেন, আমি আপনাকে বলছি ওটা কাহিনী একটু। ভাষা তো মাশাআল্লাহ দেখছি ভালো, কিন্তু আপনার কথাই আমি আসি। আপনি বলেছেন ভাষা দেখলেই যে দুধ হবে তার কোনো নিশ্চয়তা নেই। না, ঠিক আছে, এটা 100% রাইট। আচ্ছা, এই গরুটা, আচ্ছা আপনি ভাষা দেখে আবার প্রশ্ন করি, অনুমানটা করেন। না আমি আর অনুমান করবো না, আপনার কাছে ধরা খাই যাবো। এই গরুটা হচ্ছে বয়সে 6 দাঁত হচ্ছে। আচ্ছা, 6 দাঁত হচ্ছে, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম, জি, মানে বিয়ান হচ্ছে সেকেন্ড টাইম। জি সেকেন্ড টাইম। বাছুর কোথায়? বাচ্চা আমি সব বলতেছি আস্তে আস্তে করে। হ্যাঁ। এই গরুটা আসলে হচ্ছে আমার না। এই গরুটা আমার না। আপনার না? এই গরুটা হচ্ছে আমার খামারে যে ছোট ভাইরা থাকে, হ্যাঁ, তার গরু। আচ্ছা, সে মানে 2টা-4টা করে, আমার 3টা আমার ছেলে আছে খামারে। হ্যাঁ। আমার ছেলে সবারই কম বেশ 2টা-3টা করে গরু আছে। এটা আচ্ছা। আমার খামারে থাকে, ওরা করছে আর কি। আচ্ছা, তো এখন একজন বিয়া করছে, আচ্ছা, আরেকজন বিয়া করবে। আচ্ছা। জায়গা শর্টের কারণে গরুগুলা বিক্রি করছে। এগুলো শখের গরু, ওরা আচ্ছা, বাড়িতে বাচ্চা থেকে এটা পুষছে, মানুষ করছে। আচ্ছা, বাচ্চা থেকে বড়? বাচ্চা থেকে বড় করে একটা বাচ্চা, প্রথম বাচ্চায় 18 কেজি দুধ হয়েছে। এটার জি, প্রথম বাচ্চা 18 কেজি দুধ। এবার দ্বিতীয় বাচ্চা মোটামুটি 2-2.5 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, 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 এখন যেহেতু আরো ক্রস গরু ছিল, এগুলো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা বিক্রি করবে। হ্যাঁ। গরুটা হচ্ছে যার মালিক, তার সঙ্গে পরিচয় করে দেন। নুরুল, এদিকে আসো। আচ্ছা, আমরা একটু দেখে নেই, হয়তো আপনারা সবাই চিনবেন যারা হাফেজ সাহেবের খামারে এসেছেন তাকে। এই যে নুরু ভাই। নুরু ভাই, আচ্ছা, এর গরু এর কাছে। ওয়ালাইকুম সালাম। নুরু ভাই, আসলে কি কারণে বিক্রি করতে যাচ্ছেন? আমি এটা বিক্রি করতাম না, হ্যাঁ, মানে এখন বর্তমানে আমার বাড়িতে জায়গা অনেকটা কম। আচ্ছা, আমরা হলাম 3 ভাই, হ্যাঁ, আর শহরে ধরেন জায়গা তো খুব কম থাকে। হ্যাঁ, তা আমরা এখন আমার 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এখন বাড়ি আমার লোক বলতেছে যে বিয়ে করতে। মানে আপনার বিয়ে? জি, জি। আচ্ছা, আচ্ছা, সবার সবার দাওয়াত, সবার দাওয়াত। সবার পক্ষ থেকে। আচ্ছা, সবার হাফেজ সাহেবের পক্ষ থেকে সবার দাওয়াত। এখন আমি বিয়ে করব যেখানে মানে গরু রাখি, হ্যাঁ। সেখানে আমি বাড়ি তৈরি করব। আচ্ছা, আচ্ছা, মানে সেই জায়গাটায় এখন নিজে হ্যাঁ। থাকার জন্য বাড়ি করবেন। মানে আমার একা থাকার জন্য তো জায়গা যতটুকু ছিল, হ্যাঁ। তো আমার জন্য ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু তো এখন বিয়ে করলে ধরেন একটা ফ্যামিলি নিয়ে থাকা, এখন ফ্যামিলি নিয়ে থাকা অনেক কষ্টকর। হ্যাঁ, তাই জন্য এখন গরুগুলা কিছুটা সরাই দিয়ে ওইখানে আমি বাড়ি মানে রুম করবেন। আচ্ছা, আর সৈয়দপুরে তো জায়গার খুব সংকট। জি, সৈয়দপুরে আগে ঢাকায় ছিল সংকট, এখন সৈয়দপুর শহরে হয়ে গেছে সংকট। সংকট। আচ্ছা, তো এখন আসি গরুটা নিয়ে কথা বলি। এই জন্য গরুটা বিক্রি করা। তো আমাকে বলছে কি ভাই গরুটা আপনি নেন। তো বলে আমি নেওয়া, আমি তো নিয়ে দর্শককে দেবো। হ্যাঁ। তো সরাসরি তুই দর্শককে দিয়ে দে। আচ্ছা, এখানে আচ্ছা, আমি কোনো বেনিফিট নেব না। আচ্ছা, সরাসরি জন্য আপনাকে আজকে এই জন্য আর কি ডাকা। করা দিয়ে। হ্যাঁ। গরুটা অত্যন্ত ভালো গরু, দেখাশোনা গরু। এখন বর্তমান দুধ কত? বর্তমান দুধ কত বর্তমানে 14 লিটার দুধ এখনো পাচ্ছি। পাচ্ছে? এটা কি হাত পানা? হ্যাঁ, হাত পানা। হাত হাত পানা। পানা দিয়ে 14 লিটার দুধ আছে, কিন্তু বাচ্চার বয়স বেশি দিন না, 2 থেকে 2.5 মাস হবে সর্বোচ্চ। বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এদের খুব কম জায়গা, ছোট্ট জায়গায়। আপনি ওই ছোট্ট জায়গার মধ্যে 6টা গরু ছিল। আচ্ছা। আর মোটামুটি 4টা বিক্রি হয়ে গেছে, 2টা আছে। হ্যাঁ। ও একটা হয়তো রাখতে পারে। আচ্ছা, এটা বিক্রি করতে, ওটা থাকলে না হলে ওটা যদি সমস্যা হয় তো ওটাও বেঁচে দিবে। ওটাও বেশি। এগুলো সব আমার হাতের গরু। আচ্ছা। আমার হাতের গাই বাচ্চা ছিল এগুলা। আচ্ছা, মানে এর মাকে দিছিলাম, এর মা থেকে মা বিক্রি করে বাচ্চা রাখছে। হ্যাঁ। আবার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাও বিক্রি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এর আগের বাচ্চাটা। আচ্ছা, আচ্ছা। এবার বাচ্চাটা তো এটা জাতমানটা একটু দেখে নেই আমরা, জাতমানটা একটু। মোটামুটি আলহামদুলিল্লাহ।
মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে আপনি খারাপও বলবো না, খুব একদম হাই কোয়ালিটি তাও না, তবে দুধের দিক দিয়ে যেটা ছিল, দুধ যেটা পাইছিলাম হ্যাঁ তাতে 18 লিটার প্রথম বিয়ানে, এমন না যে গরুটা শাহিওয়াল ফ্রিজিয়ান হ্যাঁ। বা আপনার ক্রস, এগুলো না। এগুলো না। আলহামদুলিল্লাহ খুব ভালো গরু, খারাপ না, মানে একটা খামার চলার মতন একটা গরু। আর এই গরুটা বিশেষ করে আমি বলবো এই সমস্ত খামারি যারা দুধের প্রয়োজন, হ্যাঁ যাদের দুধের প্রয়োজন, টাকা কম, অল্প টাকার মধ্যে এই গরুটা নিতে পারে। আচ্ছা বয়স 6 দাঁত হচ্ছে, 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে খামারে যাদের দুধের প্রয়োজন মূলত তারা এই গরুটা কিনতে পারে। জি, অবশ্যই এটা মানে যাদের দুধের প্রয়োজন, গরুটা মানে বেশ সুন্দর গরু, আপনি পুষতে পারবেন। আর এদের খাওয়া কিন্তু খুব একটা ভালো না, ওই যে মানুষের বাড়ি থেকে মাছ ভাত সবজিগুলো কালেকশন করে। আমি মূলত এখন বর্তমানে ধরেন কিছুটা ফিট খাওয়াচ্ছি, হ্যাঁ আর ধানের গুঁড়া খাওয়াচ্ছি, হ্যাঁ আর অল্প একটু মুসুরের পাউডার খাওয়াচ্ছি। আচ্ছা, মানে যদি যতটুকু সম্ভব জি। আপনার সাধ্যের মধ্যে আপনি সেটাই খাওয়াচ্ছেন। হ্যাঁ, সেটাই যেহেতু খাওয়াচ্ছেন। এখন তো আমরা কিছু কেনা। জি, যদি খাওয়াটা প্রপার পায় তাহলে কি তাহলে 2-1 কেজি বাড়বে। এটা আমার খামারে আসলে 2-1 কেজি বাড়বে, সমমতন গোসল পাবে, খাওয়া দাওয়া পাবে। হ্যাঁ। আপনি জাতটা দেখেন, এখন মাথা সোজা করে হ্যাঁ, দেখেন, কোয়ালিটি দেখেন, আপনি কোয়ালিটি দেখেন, কোয়ালিটিটা খুব সুন্দর গরু। আর বললাম তো এই গরুটা যাদের দুধের প্রয়োজন, অনেক লোক গরিব আছে, টাকা কম আছে, এই গরুটা নিতে পারে। আচ্ছা। প্রায় আনুমানিক বডি ওয়েট হবে 5.5 মণ মাংস হবে শরীরে, এখন আর বয়সও হালকা। এটা নিয়ে আপনি কনসেপ্টও করাবেন, এটা না যে আপনার 4 মাস 5 মাস বাচ্চার বয়স, এটাও না, 2 মাস সামথিং শেষ হয়ে 3 মাসে পড়ছে। তার এখন সময় নিখুঁত সময়, গরুটা দুধও বাড়বে, কনসেপ্টও নিব। আচ্ছা, তা দামের বিষয় আমি বলবো না, না, দামের টাকার প্রসঙ্গ যখন আসলো আমি তখন বলবো দামটা না, একটু সে শুনে বলবে। নেই। তার গরু সে বলবে। হ্যাঁ, দাম বলো একটু, দাম বলো। বলো, দাম বলো, তারপরে যেটা বাকি রাখবেন। এখন মানে মনের জিনিস একটা আমি বেচে দিতে আমাকে খারাপ লাগতেছে না। হ্যাঁ তারপরে এখন কষ্টের জন্য আমি বেচে দিচ্ছি। হ্যাঁ আমি চাই যদি মানুষ ভালো দাম দিতে পারে তাহলে আমার জন্য একটু ভালো হবে। হ্যাঁ। তারপরেও আমি দাম রাখছি ধরেন 1,65,000 টাকা। 1,65,000 টাকা। এটা এখন হ্যাঁ মানে ভাইয়ের সঙ্গে আলাপ করে দিয়ে হ্যাঁ। ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। এখন ভাই যদি কিছু কম বেশ করতে পারে তাহলে ভাই তো ভাই কাছ থেকে শুনি, ভাই কি কম বেশ করতে পারে? এখন আমি তো এখানে সরাসরি বললে গরু এর, আমি কেন ওকে দাম বলবো না, তারপর আমি একে বলছি কি মানে আমার নাম্বারটা দিয়ে দেবো। গরুটা মূলত 14 লিটার দুধ না, আপনি মানে গ্যারান্টিটা আপনি দিবেন? হ্যাঁ, গ্যারান্টি আমি দেখাশোনা তো আমার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 14 লিটার দুধ আছে, যদি নিয়ে গিয়ে যদি একটু এর চেয়ে পরিবেশ ভালো দেয় তো 2 কেজি দুধ বেশি রাখবেন, 16 কেজি হবে। আচ্ছা। 16 কেজি বাদ 14 কেজি বাদ, হ্যাঁ। আপনি 13 কেজি দুধ ধরবেন। আচ্ছা। 13 কেজি দুধ পাবেন। গরুটা বডি ওয়েট আনুমানিক 5.5 মণ আছে, গরু লম্বা চওড়া আছে, গরু ভয় পাচ্ছে। হ্যাঁ, মানে অন্য জায়গায় আসছে সে কারণে ভয় পাচ্ছে। জীবনে বাড়ি থেকে বাইরে হয়নি, বাচ্চা হওয়ার পর এই প্রথম বাইরে হয়েছে। আচ্ছা। আজকে প্রথম বার হয়েছে। এরা তো গরিব মানুষ, হ্যাঁ। দুধের উপর চলে, এরা সত্য কথা এটা, এরা দুধের উপর চলে। তো যা হোক, যদি কারো প্রয়োজন হয় আমার নাম্বারটা আমি করে দিয়ে দেবো, আর আমার নাম্বারটা বলে দেবো, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার যতটুকু সাধ্য মতো হবে আমি যেটা কমায় সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এর তো চাহিদাটা অনেক ছিল, 1,80,000 টাকা ছিল। হ্যাঁ। আমি বলছি তুমি বাজার যাচাই করো, বাজার যাচাই করে একজন পাইকার আসে দামও দিছে। হ্যাঁ। তাই আমি বললাম অতএব তোমার যখন দরকার একটা মোটামুটি একটু, তুমি গরিব মানুষ, আমাদের বিষয়টা আলাদা। 2 টাকা বেশি পাইলে তো হ্যাঁ, ওরই বেশি লাভ। পাইলে তুমি পাবা, কম পাইলে তুমি পাবা। না, ভাই। সরাসরি এই জন্য ভিডিও করে দিলাম। তো উনি 1,65,000 চাইছে, যদি কিছু কনসিডার করা যায় তো আমি করে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। তবে হ্যাঁ, দুধ একদম অ্যাকচুয়াল 14 লিটার পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোনো আর সন্দেহ নেই। এ ধানের গুঁড়া খাওয়ায়, সামান্যটুকু ভিড় দেয় আর সামান্য গমের ভুসি দেয়। আর ওই মাঠে ঘাস টাস এরাব্বা কাটে নিয়ে আসে, এরাব্বার প্যারালাইসিস হয়ে গেছে। না হলে এরাব্বা থাকলে করতে পারে। এই কারণে মূলত অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে দুটা কারণ হচ্ছে, এক বিয়া আর দ্বিতীয় হচ্ছে এরাব্বার প্যারালাইসিস। এই কারণে গরুটা বিক্রি করা, এই কারণে বিক্রি করে। সবসময় খামারে থাকে। হ্যাঁ, আমার এখান থেকে সবসময় থাকে। আচ্ছা। এখান থেকে কাজ শেষ করে খামারে। তারপরে তো ওটা তো জানি আমরা, অনেক সময় তো দেখা যাচ্ছে যে 3টার সময়ও যায়। জি, আমি আমার চোখেই দেখা সেটা, আমি দেখেছি এখন ওই 3টের সময় গিয়ে গরুটা কখন ইয়ে করবে। এই জন্য আর কি। হ্যাঁ। তো এই কারণে গরুটা মূলত বিক্রি করা। আর তারপরে সবচেয়ে বড় হচ্ছে, তাহলে আপনি এটা কনসিডার করে জি, দিতে পারবেন। আর যতটুকু প্রয়োজন আমি দেখবো, সামনের লোককেও দেখবো, কেউ দেখবো, বাজার যেহেতু দেখছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি, গরুটা নিয়ে গেলে আপনি দুধ পাবেন, এক কথায় শেষ দুধ করি। পাবেন। খাওয়া দাওয়া তেমন একটা পরিবেশ না। আপনি তার নমুনা দেখেন, গরুটার পায়খানা, আচ্ছা আপনি গরুটার পায়খানা দেখেন কালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পায়খানাটা মানে হচ্ছে আপনার দানা খাওয়ার পায়খানা না, হ্যাঁ, দানা খাওয়া পায়খানাটা হবে হলদিয়ার মতন। আচ্ছা। এই পায়খানাটা দেখে আপনি বুঝতে পারছেন খাওয়ার তেমন একটা নাই, ওই যে মাঠের ঘাস টাস জঙ্গল টঙ্গল এগুলো খাওয়াই দুধটা হচ্ছে। আচ্ছা, আর যদি যত্ন নিতে পারেন, গরুটা 2 থেকে 3 লিটার দুধ বৃদ্ধি পাবে। তো 1,65,000 টাকা খারাপ দাম না। যদি দুধের প্রয়োজন হয় তা আপনারা নিয়েন, আমি যতদূর পারি আপনাদেরকে চেষ্টা করে কম করে দেওয়ার চেষ্টা করব। করবেন। মোবাইল নাম্বারটা বলেন। 01934
129045। এটা আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। কিন্তু গরুটা আমার না, আমি আবারও বলি, এটা আমার না, এই আমার খামারের ছোট ভাই এর গরু। এর দিকে যদি আপনারা টাকায় যদি 2 টাকা বেশি দেওয়া যায় দিয়েন, গরু পর্যাপ্ত পরিমাণ ভালো। এখানে ও মানে নিয়ে একটু গড়বড় হয়েছিল, একটা দালাল বলছিল একটা বাচ্চা সেটিং করে গরু বিক্রি করবে। তো বাচ্চা সেটিং করে বিক্রি করলে 2,20,000 টাকা হতো, বেমানি হয়ে যাবে। আমি বলছি না, এটা কাজ করা যাবে না, এটা কাজ করা যাবে না, যেটা সত্য সেটাই যাবে। আচ্ছা, তো অতএব আমি বলবো, অনুরোধ করবো যে এর দিকে তাকায় আপনারা যদি গরু নিতে চান তো নিয়ে নিন, ভালো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুটি ছিল, অনেক কারণ আছে এই গরুটি বিক্রি করার পেছনে। তো যদি কার প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।